আমরা তো এই ভারতবর্ষে অনেক কষ্ট সহ্য করে এসেছি। কখনো আমাদেরকে এনআরসির নামে অত্যাচারিত হতে হয়েছে, কখনো আমাদের বাবরি মসজিদের নামে অত্যাচারিত হতে হয়েছে, কখনো কৃষি বিলকে কেন্দ্র করে, কখনো 3 তালাক বিলকে পাস করে আমাদেরকে অত্যাচারিত হয়েছে। কেন? আমরা কি এই দেশে ভাড়াটিয়া এসেছি? ना ना हम इस देश में किसी के बुलाने पर आए हैं, ना हम किसी के भगाने पर जाएंगे। ये देश है हमारा वतन अपना, इस देश के मिट्टी में हम सजदा करते हैं। ना हम किसी के बुलाने पर आए हैं, ना हम किसी के भगाने पर जाएंगे। ना ये देश है हमारा वतन अपना, इस देश के मिट्टी में हम सजदा करते हैं। जब पानी ना होते हैं तो हम इस देश के मिट्टी में तयम्मुम करते हैं, जब हम मर जाते हैं तो इस देश के मिट्टी में हम दफनाए जाते हैं। বলুন সুবহানাল্লাহ। এই দেশকে আমরা কত ভালোবাসি, আমরা ভালোবাসি না তোমরা ভালোবাসো, এইটা প্রকাশ্যেই বোঝা যায় যে কে কতটা ভালোবাসে। যে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই মাটিতেই আমরা দাফন হয়ে যাই, দাফন পর্যন্ত আমাদের এই মাটিতেই হয়ে যায়, কিন্তু এই দেশের ভালোবাসা কিন্তু আমরা ছাড়তে পারি না। আমাদেরকে বলো আজ দেশদ্রোহী, আমাদেরকে বলো এই দেশ থেকে তোমরা চলে যাও। কেন কেন এই প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে? আমরা তো কোনো ভাড়াটিয়া নয়। এই দেশে যদি আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস করে দেখি, তাহলে দেখলে মনে হবে যেন মুসলমানদের কোনো অবদান নাই। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুলে দেখলে মনে হবে যেন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, মুসলমানদের কোনো অবদান নাই। শুধু তাই নয়, যদি আপনি পাঠ্যপুস্তক খুলে দেখেন, প্রত্যেকটি ক্লাসের পাঠ্যপুস্তক যদি খুলে দেখেন, কোনো জায়গায় মুসলমানদের নাম আপনি খুঁজে পাবেন না। যদিও থাকে কিছু সংখ্যক মানুষের হয়তো নাম আপনি খুঁজে পাবেন, যারা স্বাধীনতা সংগ্রামে তারা অংশগ্রহণ করেছিল, তাদের নাম আপনি খুঁজে পাবেন। কিন্তু অথচ 1757 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত 190 বছরে হাজার হাজার শত মুসলমান শাহাদত বরণ করেছেন এবং জেল খেটেছেন এবং এই দেশের জন্য নিজের জীবন দিয়েছেন। আপনি ইতিহাস করলে খুঁজে পাবেন শুধুমাত্র যারা জেল খেটেছেন তাদের মধ্যে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখের নাম পাওয়া যাবে। এবং যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে আপনি নাম খুঁজে পাবেন ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ প্রমুখের নাম খুঁজে পাবেন। আর মুসলমানদের নাম কিন্তু আপনি খুঁজে পাবেন না। শত আফসোসের সাথে বলতে হয়, এনাদের নাম ইতিহাসের পাতায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এনাদের এই অবদানে আমরা এই ভারতবর্ষকে স্বাধীন পেয়েছি। কিন্তু শত আফসোস এইটাই যে আমার মুসলমান বীর মুজাহিদদের কেন নাম আমরা দেখতে পাই না? কেন নাম আমরা দেখতে পাই না? কলকাতা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছেন, তিনি তেনার একটা ভারতের মুক্তিযোদ্ধা এবং মুসলিমদের অবদান নামক একটি গবেষণামূলক কিতাব লিখেছেন। সেই গবেষণামূলক কিতাবের মধ্যে সমস্ত মুসলমানদের বিরুদ্ধের কথা উঠে এসেছে। সেখানে যত চেপে রাখা ইতিহাসগুলো চেপে রাখা হয়েছিল, সেটা কেউ বলছে না কোনো মুসলমান লিখে নাই, সেটা লিখেছে কে? শ্রী শান্তিময় রায়, একজন হিন্দুত্ব ব্যক্তিত্ব। তিনি এই কিতাবটা গবেষণামূলক লিখেছেন, যেটি কিতাবটার নাম হচ্ছে, সেই বইটির নাম হচ্ছে ভারতের মুক্তিযোদ্ধা এবং মুসলমানদের অবদান। সেই কিতাবের মধ্যে যত মানুষের মুসলমানদের যত বিরুদ্ধের কথা উঠে এসেছে, যা চেপে রাখা হয়েছিল বা এখনো হচ্ছে, আমাদেরকে সর্বসময় সম্মুখীন হতে হয় যে মুসলমানরা কেন এই দেশে থাকবে? এরা তো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। অথচ আমরা বলতে চাই, আমাদের বীর মুজাহিদদের নাম যদি আমরা বলে গণনা করি তাহলে শেষ করতে পারবেন না। তিনি একজন হিন্দুত্ব ব্যক্তিত্ব হয়ে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে মাওলানা কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছিলেন, হিন্দুদের ব্রিটিশদের তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে একটা কেন্দ্র হিসেবে, বিশেষ কেন্দ্র হিসেবে তিনি গড়ে তুলেছিলেন।
কিন্তু সেই মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই না, কোথাও কিন্তু খুঁজে পাই না। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যে এত বড় একটা প্রতিষ্ঠান করেছিলেন যাতে করে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে, তাদের জন্য কিন্তু তার ইতিহাসে আমরা নাম খুঁজে পাই না। তারপরে পরে শুধু তাই নয়, ইতিহাসের পাতায় যদি আমরা নাম খুঁজে পাই তাহলে পেয়ে যাবেন জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, ক্ষুদিরাম বসু, বাঘাযতীন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইনাদেরই সমতুল্য নেতা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনারও নাম ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না। এই যে নামগুলো খুঁজে পাওয়া যায় না, ইতিহাসের মধ্যে চেপে রাখা হয়েছিল, এই কথা বলছে কে কোনো মুসলমান? না, শ্রী শান্তিময় রায় তার কিতাবের মধ্যে বলছেন, একজন হিন্দুত্ব ব্যক্তিত্ব তিনি বলছেন, কোনো মুসলমান বলেনি ভাইজান, একজন হিন্দুত্ব বলছেন যে এই নামগুলোকে চেপে রাখা হয়েছে, সঠিক ইতিহাস প্রকাশ করা হয়নি। মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা হোসেন আহমদ মাদানী, মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যিনারা বারবার বছর বছর জেল খেটেছে, তারা দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছে। এই জেল খেটে খেটে এমনকি মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি জেল খেটে তাকে ফাঁসির মঞ্চে এমনভাবে অত্যাচারিতভাবে ফাঁসি দেওয়া হয়েছে যে ছটকে তার জীবনটাই সেখানে শাহাদত বরণ করে নিয়েছে। তবুও ইংরেজদের হাতেই তিনি মৃত্যুবরণ করেছে, কিন্তু ইমানি কথা, দেশের ভালোবাসা তিনি ছাড়েন না। কিন্তু সেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির নামও ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে জানেন, তিনি ঘোষণা করেছিলেন, সেই তৎকালীন সময়ে তিনি বড় মুফতি ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুফতি ছিলেন, তিনি ঘোষণা করেছিলেন যে ইংরেজদের ব্যাচে অর্থাৎ ইংরেজদের সেনাবাহিনীতে যে যোগদান করবে, এই যোগদান করাটা হচ্ছে হারাম, অর্থাৎ ইংরেজদের সেনাবাহিনীতে যোগদান করাটা হচ্ছে আমাদের জন্য হারাম, তাদের সাথে আমাদের কাজ করা যাবে না। যখন তিনি এই ফতোয়া লাগু করেছেন তখন বিচার গেছে কোর্টে, তখন বিচারপতির কাছে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে আনা হয়েছে। যখন বিচারপতি জিজ্ঞাসা করেছে, হোসেন আহমদ তুমি কি এই কথা বলেছো যে ইংরেজদের সেনাবাহিনীতে কোনো মুসলমান যোগদান করতে পারবে না, তার যোগদান করাটা হারাম হবে বলে তুমি কি এই কথা বলেছো? হোসেন আহমদ মাদানী বলেছিলেন যে আমি জেলের বাইরেও এই কথা বলেছিলাম, কোর্টের বাইরেও এই কথা বলেছিলাম, আর কোর্টে এসেও এই কথাই বলছি যে ইংরেজদের সেনাবাহিনীতে যোগ দেওয়া মুসলমানদের জন্য হারাম। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান? তখন জজ বলছে তুমি জানো এর জন্য তোমার কি শাস্তি হতে পারে? হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তার ব্যাগ থেকে কাফনের কাপড় বার করে দেখিয়ে দিয়েছিলেন, বলেছিলেন দেখো কাফনের কাপড় আমি সঙ্গে সাথে নিয়ে ঘুরি, যে আমার এই দেশের জন্য হয়তো আমাকে এই কথা বলার জন্য হয়তো আমাকে শাহাদাত বরণ করতে হবে, হয়তো আমাকে গুলি খেয়ে মরে যেতে হবে, তাই জন্য আমি আমার দেশের জন্য মরতে রাজি আছি, কিন্তু কাফের ওই জন্য কাফনের কাপড় আমি ব্যাগে নিয়ে ঘুরছি, তবুও কিন্তু আমি দেশের ভালোবাসা ছাড়বো না এবং এই ফতোয়া আমি জারি করতেই থাকবো। তখন জজ বলছে যে তোমার এই কথা আরো কত কঠিন হতে পারে তুমি কি জানো? তখন তিনি বললেন আমার কোনো পরোয়া নেই। তাই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো তাদেরই রুহানি সন্তান, আমাদের ওই রকম জজবা থাকা দরকার। মুসলমান এখনো ফেসবুকেতে গানের স্ট্যাটাস দেয়, হোয়াটসঅ্যাপেতে গানের স্ট্যাটাস দেয়। মুসলমান অনেক আফসোসের বিষয় লাগে যে আমাদের আকাবিররা আমরা তাদেরই রুহানি সন্তান, তারা আমাদের জন্য কি করে গেছে আর আমরা আজকে কি করছি। তৎকালীন সময়ে সর্বভারতীয় কংগ্রেস নেতা বীর মুজাহিদ, যিনার সংস্পর্শে গেলে হিন্দু মুসলমান সকলেই নবজীবন পেত, সেই করিম আজমাল খানকে ইতিহাসের পাতা থেকেও মুছে দেওয়া হয়েছে, তার নামও ইতিহাসের পাতায় রাখা হয় না। তৎকালীন সময়ে সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ খান, যার মাথার দাম ধার্য করেছিল ইংরেজরা 50,000 দিরহাম, 50,000 টাকা, যার মাথার দাম ধার্য করেছিল ইংরেজরা, যে এর মাথা যে এনে দিতে পারবে তারকে 50,000 দিরহাম তাকে পুরস্কৃত করা হবে। একজন হিন্দু ভাই, তিনি জমিদার জগন্নাথ বাবু প্রতারণা করে নিজের ঘরে তাকে আপ্যায়ন করে 20 মাকা পান খাইয়ে তাকে হত্যা করে তার মাথাটাকে ইংরেজদের কাছে সুপ্রত করে দিয়ে তাদের কাছ থেকে 50,000 টাকা সে পুরস্কৃত হয়ে নিজে পুরস্কৃত করেছিল, নিজে পুরস্কার পেয়েছিল। সেই 50,000 টাকা সে পুরস্কার পেয়েছিল তার মাথাটা ইংরেজদের কাছে পৌঁছে দিয়ে। তাহলে এইটা কি দেশের জন্য কোনো কাজ নয়?
আতাউল্লাহ, আহমদুল্লাহ, এইটা কি তার দেশের জন্য কোনো কাজ হয় নাই, দেশের ভালোবাসা হয় নাই? কিন্তু সেই আহমদুল্লাহর নামও আজ ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে। হাফেজ নিসার আলী, যিনি তিতুমির নামে বিখ্যাত, জানি আমরা লাল কেল্লা রয়েছিল, তার কেল্লা সহ তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনে তাকে অত্যাচারিতভাবে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসি দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এ কথা আমরা কজন জানি? মুসলমান, ইতিহাস জানা দরকার। ইতিহাস যখন জানবেন তখন দেশের জন্য ভালোবাসা আরো জেগে উঠবে যে আমাদের আকাবিররা কি করেছিল, আমাদের বড়রা কি করেছিল, আর আমরা কি পরিস্থিতিতে আছি, আর আমাদের ঈমান কতটুকু মজবুত হয়ে আছে। তারপরেও বীর আশফাকুল্লাহ, যিনি 27 বছর বয়সে, 27 বছরের টকবকে জওয়ান, তাকে অত্যাচারিত ভাবে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু ইতিহাসে তার নামও কিন্তু রাখা হয় নাই, ইতিহাস থেকে তার নামকেও মুছে দেওয়া হয়েছে। শত আফসোসের বিষয়, এত অত্যাচারিত আমরা এখনো কেন? এখন বর্তমান সময়ে যদি দেখা যায় চারিদিকে বাংলা কেন, বাংলার বাইরে কেন, যেখানেই যান না কেন খালি মুসলমান অত্যাচারিত। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকরণকে ছেড়ে দিয়েছি। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে সাহাবারা তারা এমন জীবনযাপন করতেন, এমনভাবে তারা নেতৃত্ব দিয়েছিলেন যে কাফেররা তাদের নাম শুনলে থরথর করে কাঁপত। আর এখন মুসলমানদেরকে আমরা সংখ্যায় গরিষ্ঠ না হয়ে আমরা সংখ্যায় আরো বেশি হয়ে গিয়েছি। আগে মুসলমানদের সংখ্যা ছিল কম, আগে মুসলমানদের অর্থনৈতিক দিক থেকে ছিল কম, কিন্তু এখন অর্থনৈতিক দিক থেকেও আমরা আগে, মুসলমানের সংখ্যা হিসেবেও আমরা আগে, কিন্তু আমাদের ইমানি চেতনা অনেক কম, কিন্তু আমাদের অবদান অনেক কম। কারণ কেন? আমরা মুসলমান হয়েও আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাত এবং আল্লাহ রসুলের তরিকাকে ছেড়ে দিয়েছি। তাই তো আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এমন একটি সময় আসবে যে আমার উম্মতের সংখ্যা হয়ে যাবে অনেক, আমার উম্মতের সংখ্যা আগে যা ছিল তার থেকে অধিক হয়ে যাবে, আমার উম্মতের যে অর্থনৈতিক দিক থেকে যা আগে ছিল তার থেকেও অধিক হয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হবে যে তাদের এমন দাম থাকবে না, যেমনই ভাবে পানিতে যেমন তৃণলতা ভেসে চলে যায়, তাদের কোনো অধিকার থাকে না, ঠিক তেমনই ভাবে মুসলমানদেরও কোনো অধিকার থাকবে না। তাই তো দেখেন, আপনি ওয়াকফ বিলের জন্য আন্দোলন করতে গেলে আপনাকে বলা হয় দিল্লি চলে যান, কেউ বলছে দিল্লি চলে যান, কেউ বলছে এদিকে চলে যান, এই ভারতবর্ষে আপনার নয়, এখানে আপনি আপনার ওয়াকফ বিলের জন্য আপনি আমার সম্পত্তি, আমার মসজিদ, আমার মাদ্রাসাকে আমি হেফাজত করার জন্য আমি আন্দোলন করব, কিন্তু আমাকে বলা হচ্ছে আপনি এখানে করতে পারবেন না। কেন রে ভাই? আমরা তো এই দেশেরই নাগরিক, এই দেশেরই মুসলমান। আমি আমার জায়গার জন্য, আমি আমার মাতৃভূমির জন্য, আমি আমার মাদ্রাসার জন্য, আমার ঈমানকে বাঁচানোর জন্য, আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আমার মসজিদ মাদ্রাসাকে আমি বাঁচাবো না? তোকে তুমি রক্ষা করবে? তোমরা তো আমাদের কিভাবে চাও ফুটে ফুটে খেয়ে নেবে, শেষ করে দেবে তোমরা আমাদের। কিন্তু আমাদের ধন সম্পদ, আমাদের যা পূর্বপুরুষরা আমাদের ওয়াকফ করে গিয়েছে সেইগুলো আমাদেরকেই ঠিকাতে হবে। ওই জন্য আমাদের সর্বোপরি, আমাদের সর্বশেষ মানে অবস্থা এই জন্যই খারাপ যে আমরা আজকে রসুলের সুন্নাত এবং তার অনুকরণকে ছেড়ে দিয়েছি। যদি আমরা রসুলের সুন্নত, ছোট্ট ছোট্ট সুন্নতকে দেখি কিভাবে আমাদের আকাবিররাও মেনেছে, সাহাবারা তো তারা হচ্ছে তারার সমতুল্য। তাদেরকে কেউ যদি অনুসরণ করে নেবে, ইহতাদাইতুম, যারা তাদেরকে অনুসরণ করে নেবে তারা হেদায়েত পেয়ে যাবে। তারপরে আমাদের আকাবিররা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মধ্যে যার কথা বললাম মাওলানা কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি, কিভাবে আল্লাহ রসুলের ভালোবাসা দিলে জ্বালিয়ে দিয়েছিলেন। দেখেন, উমরা করতে গিয়েছে, কি করতে গিয়েছে? উমরা হজ করতে গিয়েছে। উমরা হজ করতে গিয়ে 15 দিন যাবত সেইখানে জুতো পরে চলেন না। বলছে আমার রসুল এই জমিন থেকে হেঁটে গিয়েছে, আমি কিভাবে জুতো পরে চলি? যে এই জায়গাতে আমার রসুল হেঁটেছে, এই জায়গাতে আমার রসুল অনেক কাজ করেছে, আমি কিভাবে এই জায়গাতে হাঁটতে পারি? তাই জন্য সে 15 দিন যাবত নিজের জুতোকে খুলে হাতে করে ঘুরেছে এবং 15 দিন হয়ে গিয়েছে। 15 দিন যাবত সেখানে পায়খানা পেশাবও করে না, সে রুকে রুকে পেটের বিমার হয়ে গিয়েছিল। তারপরে বলছে যে আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখান থেকে আমার মাতৃভূমিতে যেতে চাই, উত্তরপ্রদেশে আমি যেতে চাই, কারণ এখানে আমি পেশাব পায়খানা করতে পারবো না। আমার আল্লাহ রসুলের এইটা জায়গা, আল্লাহ রসুলের ভালোবাসার জায়গা, আমি কিভাবে এখানে পেশাব পায়খানা করতে পারি?
তারা ছোট্ট ছোট্ট সুন্নতকে কিভাবে আঁকড়ে ধরেছে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ রসুল এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অমাবস্যার রাতে হযরতে আয়েশাকে বলছে, ওগো আয়েশা চলো আজকে আমরা দুজনে দৌড় প্রতিযোগিতা করি। আমরা জানি এই ঘটনা, সবাই জানি। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, চলেন রাসূল আমরা দুজনে আজকে প্রতিযোগিতা করি। যখন দুজনে প্রতিযোগিতা শুরু হলো তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাকৃত করে আগে বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল আস্তে আস্তে যাচ্ছে যাতে করে আম্মা আয়েশা আগে গিয়ে ফার্স্ট হয়ে যেতে পারে। তখন আম্মা আয়েশা খুব খুশি, আম্মা আয়েশা খুশি হয়ে গেল। তার কিছুদিন পর যাবার পরে আবার আল্লাহ রসুল বলছেন, ওগো আয়েশা চলো আবার আজকে দৌড় প্রতিযোগিতা হবে। সেই দিনে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা আয়েশাকে পিছনে রেখে দিয়ে আগে ইচ্ছাকৃত করেই দৌড়ে চলে গিয়েছিল। তখন আল্লাহ রসুল বলেছেন, তিলকা বিতিলকা, তিলকা বিতিলকা। তার অর্থ হচ্ছে যে ওগো আয়েশা তুমি সেই দিনে যে জিতেছিলে আজকে আমি জিতে গেলাম, বরাবর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা। মোহতারাম হাজিরিন, কেমন ভালোবাসতেন আল্লাহ রসুল তার স্ত্রীকে। তারপরে পরে এই যে একটা উনার তরিকা, আল্লাহ রসুল উনার বিবির সাথে প্রতিযোগিতা করেছিলেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন গিয়ে তার বিবিকে বলছে, ওগো বিবি চলো না আমরা আজকে প্রতিযোগিতা করি, দৌড় প্রতিযোগিতা। বিবি বলছেন, সে তো আর উম্মে আয়েশা নয়, সে তো মা আয়েশা নয়, তিনি আমাদের সাধারণ ঘরের মহিলার মতন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী। আমাদের সাধারণ ঘরের মেয়েদের মতো হলেও কিন্তু আমাদের থেকেও উৎকৃষ্ট। তিনি বলছেন, বুড়ো বয়সে কি আপনি ভেগ পেয়েছেন? বুড়ো বয়সে প্রতিযোগিতা কিসের আবার? তখন তিনি বলছেন, চলো না আজকে প্রতিযোগিতা করি। বলেন তাহলে বলেন কত দূর যাবেন? বলছে, ওই যে দূরে গাছটা দেখা যায় ওই গাছ পর্যন্ত আমাদের হাত, অতটা পর্যন্ত আমরা দৌড় প্রতিযোগিতা করব। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজের স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করছেন। উনি আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করে প্রথম দিনে নিজে পিছনে রয়ে গেলেন এবং নিজের স্ত্রীকে আগে করিয়ে দিলেন। তিনি তখন বললেন, দেখলেন বুড়ো বয়সে আপনি আমার সাথে ছুটবেন, আমি তো আগে হয়ে গেলাম, আপনি পিছনে রয়ে গেলেন। বলছে, আচ্ছা তুমি খুশি তো? আমিও খুশি। অন্য দিনে যেমনই ভাবে আল্লাহ রসুল আবার একদিন দ্বিতীয় দিনে প্রতিযোগিতা করেছিল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, সেই দিন আবার বলছে, চলো না বিবি আজকেও আমরা প্রতিযোগিতা করি। তখন বলছে, আবার কি হলো আপনার কি থেকে দেখে মাথা খারাপ হয়ে যায় নাকি? তিনি বলছে, না বিবি আজকে মাথা খারাপ হয়নি, আজকেও চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করে নিই। তখন বলছে, চলো তাহলে আমরা আরেকটু দৌড় প্রতিযোগিতা করে নিই। তখন দুজনে আবার দৌড় শুরু করেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সেই দিনে যেমনই ভাবে উনি উম্মে আয়েশাকে আগে বাড়িয়ে দিয়েছিলেন, তেমনই ভাবে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনার স্ত্রীকে পিছনে ফেলে নিজে আগে চলে গিয়েছেন। তখন উনি আবার বলছেন, তিলকা বিতিলকা। তখন উনার স্ত্রী হাসছেন, বলছেন, এটা আমার কি বড় কথা হলো? এটা তো কোনো বড় কথা নয়, আমি সেই দিনে জিতেছিলাম, আপনি আজকে জিতেছেন। তখন হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে অঝর নয়নে কাঁদছেন এবং বলছেন, ওগো বিবি তুমি এইটাকে আজকে আমার বরাবরের চোখে দেখছো, কিন্তু আমি এই তিলকা বিতিলকা এই শব্দটার উপরে আমি আমল করছি যে সেই দিনে আমার রসুল হযরতে আয়েশাকে বলেছিল, আমি তার উপরে আমল করে বলছি, আমি সেই নবীর দিকে লক্ষ্য করে আমি বলেছি, এইটার জন্য নয়। তখন হযরত কাসিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে যখন কাঁদছেন, ওনার বিবি ভেবে নিয়েছিলেন যে হয়তো আমার জন্য কষ্ট পেয়েছেন নাকি। উনি বলছেন, না 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 বিবি, আমি তোমার জন্য কোনো কষ্ট পাই না, আমি আমার জন্য কোনো কষ্ট পাই না। আমি এই জন্য কাঁদছি যে আমি কিয়ামতের ময়দানে যখন আমার কোনো আমলনামা হয়তো কোনো কাজে আসবে না, আমি এইটুকু তো বলতে পারবো যে আমার কোনো আমলনামা নেই, কিন্তু আমি আল্লাহ রসুলের অনুসরণে, আল্লাহ রসুলের অনুকরণে আমি তার উপমাকে, তার উদাহরণকে, তার একটা
তরিকাকে আমি মেনেছি এবং মেনে সেইটা আমি আমার বিবির সাথে একটা অমাবস্যার রাতে যেমনইভাবে আল্লাহ রসুল মেনেছিল তেমনইভাবে আমিও মানতে পেরেছি, এইটার ওসিলাই যদি আল্লাহ তাআলা আমাকে যদি জান্নাত দিয়ে দেয় তাহলে আমি হয়তো কামিয়াব হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে ছোট্ট ছোট্ট একটা একটা সুন্নতকে কিভাবে আঁকড়ে ধরেছিল। আর আমরা যদি দেখি আমাদের ছোট্ট ছোট্ট একটি সুন্নত আমরা কজন বলতে পারবো যে আমরা দস্তরখানা বিছিয়ে আমাদের ঘরে খাই? বহু মানুষ আছে। আমি যদি হাত তুলতে বলি হয়তো আপনারা লজ্জা বোধ করবেন, আমি হাত তুলতে বলবো না, কিন্তু সবার দরকার যে নবীজির সুন্নতকে একটি একটি সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের জীবন বদলে যাবে, আমাদেরকে সবাই আমাদের ভয়ে কাঁপতে থাকবে। তারপরে আমি আরেকটি ঘটনা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব যে আমরা রসুলের সুন্নতকে যদি ছেড়ে দিই আর রসুলের সুন্নতকে যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের কি উপকার হবে আর কি ক্ষতি হতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মিশরের সাথে যুদ্ধ চলছিল, মিশরের সাথে যুদ্ধ চলছিল। তখন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে যখন পাঠালেন, পাঠিয়ে যে যুদ্ধের জন্য যাও এবং মিশরকে ফাতহ করতে হবে, মিশরে গিয়ে মিশরের ওই দেশকে আমাদেরকে জিতে নিতে হবে, মিশরকে হারিয়ে ওই দেশকে ওই দুর্গকে আমাদেরকে জিতে নিতে হবে। যখন সেনাপতি করে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো এবং তখন তারা সবাই গিয়ে যখন দেখলো গিয়ে গেল এবং গিয়ে 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু গিয়ে দেখে যে দুর্গের দরজা বন্ধ আছে। 1 মাস যখন অতিবাহিত হয়ে গিয়েছে, সেনাবাহিনীরা যারা সাহাবারা আছে তখন তারা ভাবছে তারা খিদার জ্বালায় অনেক কষ্ট পাচ্ছে, সেনাবাহিনীরা কমজোর হয়ে যাচ্ছে, তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং খাবার সমূহ কমে যাচ্ছে। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পাঠালেন যে ওগো আমিরুল মুমিনিন, আমাদের তো সেনাবাহিনীরা আমি সহ 1 মাস যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু তারা তো তাদের মেইন গেট, তাদের দুর্গের মেইন গেট খুলে না। যদি না খুলে তাহলে আমরা জিতবো কিভাবে, আমরা যুদ্ধ করব কিভাবে, আর এই মিশরকে আমরা ফাতহ করব কিভাবে? তখন তিনি বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো তোমাদের মধ্যে কোনো একটি সুন্নত ছেড়ে গিয়েছে, না হলে তোমাদের এই কাজ কোনোদিন হতে পারে না। তোমরা ভেবে দেখো যে তোমাদের মধ্যে থেকে কোনো একটি সুন্নত ছেড়ে গিয়েছে কিনা। তখন সাহাবাদেরকে নিয়ে, সৈন্যবাহিনীদেরকে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস যিনাকে সেনাপতি করে পাঠানো হয়েছিল তিনি সকলকে নিয়ে বসেছেন এবং বসে আলোচনা করেছেন। তখন সবাই বলছেন না, আমরা তো পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রসুলের সুন্নত সব কিছু মেনে আসছি, কিছু তো ছাড়ে না। কিন্তু মাঝখান থেকে কিছু সাহাবা দাঁড়িয়ে বলছেন, না সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমাদের হয়তো আল্লাহর রসুলের যে একটি সুন্নত, মারাত্মক সুন্নত মেসওয়াক আমাদের ছেড়ে গিয়েছে, তাই জন্য হয়তো আমাদের এই পরিস্থিতি, আমরা জিততে পারছি না, আমরা দুর্গতে প্রবেশ করতে পারছি না এবং মিশরকে ফাতহ আমরা করতে পারছি না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ঘোষণা করে দিলেন যে কালকে ফজরের নামাজের আগে আগে সকলেই মিলে কি করবে, মিসওয়াক করে সকলে ফজরের সালাত আদায় করবে। তাই জন্য ফজরের সালাতের আগে আগে আশপাশে যত বন জঙ্গল ছিল, যত গাছপালা ছিল, আশপাশে যত গাছপালা ছিল, সকলে সাহাবা মিলে সকল সৈন্যবাহিনী গিয়ে তারা গাছের ডাল কাটতে লাগলো এবং গাছের ডাল কেটে তারা নিজের দাঁতে ঘষতে লাগলো। সেই দুর্গের ওপর থেকে কাফের মুশরিকরা, বেঈমান ইহুদিরা তারা দেখতে থাকছে যে তারা এরা কি ব্যাপার, এদেরকে তো দেখলাম মাংস খাচ্ছে এবং নরম খাদ্য খায়, এদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? এরা আবার দাঁতে ধার দিচ্ছে নাকি, আমাদেরকে চিবিয়ে খাবে নাকি? যখন তাদের এই পরিস্থিতি, যখন সবাই প্রত্যেকটা সেনাবাহিনী, প্রত্যেকটা সেনাপতি, প্রত্যেকটা সাহাবা মিলে এইরকম মিসওয়াক কাটতে গিয়েছে এবং মিসওয়াককে ডাল কেটে নিজের দাঁতে ঘষতে থাকছে, তারা ভয়েতে কম্পিত হয়ে গিয়েছে, বলতে থাকছে হয়তো তারা কাল সকালবেলা হলে আমাদেরকে হয়তো চিবিয়ে খাবে। কিন্তু তারপরে ফলাফল কি দেখা গেল? আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ভয় পয়দা করে দিল। তারা ফজরের সালাত আদায় করার জন্য প্রস্তুতি নিয়েছে, ফজরের সালাত আদায় করছে সেনাবাহিনীরা, সৈন্যরা, সেনাপতিরা। তখন তারা সব দুর্গ ছেড়ে সবাই পালিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা ইসলামের জয় কিভাবে দিচ্ছে? তারা এই সুন্নতের ছোট্ট একটি সুন্নতকে ছেড়ে দিয়েছিল বলে তাদের জয় আসছিল না। এই ছোট্ট একটি সুন্নতকে দেখে যখন কাফের মুশরিকরা দেখলো, তারা ভয়েতে কম্পিত হয়ে তারা ওই দুর্গ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপরে যখন ফজরের নামাজ পড়ে সাহাবারা দেখলো যে দুর্গতে তো কেউ নাই, কি ব্যাপার? হয়তো হতে পারে মেন গেট খুলে রেখেছে, ভেতরে তারা আছে, আমাদের সাথে প্রতারণা করেছে, তারা হয়তো আমরা ঢুকবো তারপরে আমাদের উপরে আক্রমণ করবে। কিন্তু না, মেন গেটের ভিতরেও ঢুকে দেখে যে ভেতরেও কেউ নেই, পুরো অর্থাৎ পুরো খালি হয়ে গিয়েছে দুর্গ ছেড়ে। তারা ভয়েতে পালিয়ে গিয়েছে। তাদের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে কে? একমাত্র কে তাদের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে বলুন? আল্লাহ তাদের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে যে এরা মুসলমান, এরা হয়তো আমাদেরকে চিবিয়ে খেয়ে দিতে পারে, তাই জন্যে আমাদের আর থাকা চলবে না এখানে, দুর্গ ছেড়ে তারা চলে গিয়েছিল। তাই জন্যে মুহতারাম হাজিরিন, বলতে চাই একটি একটি সুন্নতের আল্লাহ রসুলকে যদি আমরা আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরি, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে এবং আমাদের জীবন হয়তো আল্লাহ রসুলের প্রকৃত মুমিন হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো। না হয়তো আমাদের এমন হয়ে যাবে যে আল্লাহ রসুলের সুন্নতকে ছাড়তে ছাড়তে আমরা ফরজকে ছেড়ে দেব এবং ফরজকে তর্ক করতে করতে, ফরজকে ছাড়তে ছাড়তে হয়তো আমরা বেঈমান হয়ে পৃথিবীর মুখ থেকে চলে যাব। তাই জন্যে মংরাজপুর গ্রামবাসী বৃন্দকে এবং আনেওয়ালা আত্মীয় স্বজনদেরকে বলতে চাই যে আল্লাহ রসুলের সুন্নত এবং তার আদর্শকে আমরা আঁকড়ে ধরি এবং সেই পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সম্মুখে আমাদের অনেক প্রাণপ্রিয়, আমাদের অনেক জানের মানুষ, আমাদের অনেক মনের মানুষ। আমরা সেই ছোট্টবেলায় আমি হুজুরের ছাত্র ছিলাম। এক প্রকারে হুজুর স্টেজের মধ্যে চলে এসেছেন, তেনার সুরেলি কণ্ঠতে আল্লাহ তাআলা তেনার কণ্ঠ দিয়েছে, সত্যিকারেরই তিনি মূল্যবান কথা বলবেন এবং আপনাদেরকে উপকৃত করবেন। আমি হুজুরকে আসার জন্য আহ্বান করছি।